আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাফিজা জাহান, এক্স ক্রসিয়ান, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যয়নরত রয়েছি। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ অথবা দেবে, তাদের মধ্যে অনেকেরই স্বপ্ন থাকে একটি ভালো কলেজে ভর্তি হওয়ার। এবং আমাদের দেশে মেয়েদের জন্য যে ভালো কলেজগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রথমে যে কলেজটির নাম আসে তা হলো হলিক্রস কলেজ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হলিক্রস কলেজ ভর্তি সংক্রান্ত অনেক বিষয়ই আমাদের জানা থাকে না, যার জন্য হলিক্রস কলেজে ভর্তি পরীক্ষাটা আমাদের কাছে খুবই টাফ মনে হয়। বিশেষ করে মানবিকের শিক্ষার্থীরা এই ধরনের সমস্যাগুলো বেশি ফেস করে থাকে, কেননা মানবিকের হলিক্রস কলেজ ভর্তি সংক্রান্ত তেমন কোনো গাইডলাইনমূলক ক্লাস ইউটিউবে পাওয়া যায় না। তাই মানবিকের শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রেই কোন বিষয়ের উপর এক্সাম হবে, কিভাবে এক্সাম হবে, এই বিষয়গুলো তারা জানে না। শুধু মানবিকের শিক্ষার্থী নয়, সায়েন্স এবং কমার্সের শিক্ষার্থীরাও এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হয়ে থাকে। মানবিকের শিক্ষার্থী হিসেবে হলিক্রস কলেজে অ্যাডমিশন টেস্ট দেওয়ার সময় আমিও এই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছিলাম। তাই আজকের এই ক্লাসে আমি হলিক্রস কলেজ ভর্তি সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করছি শুধু মানবিকের শিক্ষার্থীরা নয়, সায়েন্স এবং কমার্সের শিক্ষার্থীরাও এই ক্লাসটি দেখে বিশেষভাবে উপকৃত হবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করি। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেগুলো হলো হলিক্রস কলেজ ভর্তি সংক্রান্ত কিছু কোশ্চেন, যেমন হলিক্রস কলেজ ভর্তি পরীক্ষায় কোন সিলেবাস ফলো করা হয়, কোন বিষয়গুলোর উপর থেকে কোয়েশ্চেন করা হয়, কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হয়। এর পাশাপাশি আরও কিছু বেসিক কোশ্চেন জানার চেষ্টা করব আমরা এই ক্লাসে। তাহলে চলো প্রথমেই আমরা দেখে নিই হলিক্রস কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা এই সমস্যার সম্মুখীন হয় যে হলিক্রস কলেজ ভর্তি পরীক্ষায় কোন সিলেবাসটা ফলো করা হবে। এটার অ্যান্সারটা হলো এসএসসি সিলেবাস, অর্থাৎ এসএসসিতে তুমি যেই বিষয়গুলোর উপর বোর্ড এক্সাম দিয়েছ সেই বিষয়গুলোর উপরই হলিক্রস কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। অর্থাৎ সায়েন্স, কমার্স এবং হিউম্যানিটিস প্রত্যেকটি গ্রুপের এসএসসি সিলেবাসই হচ্ছে হলিক্রস কলেজের ভর্তি পরীক্ষার সিলেবাস। তবে এর পাশাপাশি আরও কয়েকটি বিষয় থেকে কোশ্চেন করা হয়। চলো আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। এবার আমরা দেখব কোন কোন বিষয় থেকে হলিক্রস কলেজে প্রশ্ন করা হয়। প্রথমে আমরা দেখে নিচ্ছি বাংলা, গণিত এবং ইংরেজি। বাংলার ক্ষেত্রে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র দুটো পেপার থেকে মূলত কোয়েশ্চেন করা হয়। বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে তোমাদের পাঠ্য বইয়ের গদ্য পদ্যগুলো, সেগুলোর কবি পরিচিতি, শব্দার্থ, পাঠ পরিচিতি থেকে কোশ্চেন করা হয়। পাশাপাশি তোমাদের যে সাহিত্যের সহপাঠ রয়েছে সেখান থেকেও কোশ্চেন করা হয়, এবং বাংলা দ্বিতীয় পত্র থেকেও তোমাদের কোশ্চেন করা। গণিতের ক্ষেত্রে প্রত্যেকটি অধ্যায় গুরুত্বপূর্ণ, তবে ধারা, বীজগণিত, ত্রিকোণমিতি এই অধ্যায়গুলো থেকে মোটামুটি প্রতিবারই কোশ্চেন আসে। ইংরেজির ক্ষেত্রে আমরা দেখব, ইংরেজির ক্ষেত্রে মূলত যে গ্রামার রয়েছে, অর্থাৎ বা ইংলিশ যে সেকেন্ড পেপারটা রয়েছে সেটা বেশি ফলো করা হয়। এর মধ্যে ন্যারেশান, ভয়েস চেঞ্জ, রাইট ফর্ম অফ ভার্ব ইত্যাদি থেকে মূলত প্রতি বছরই কোয়েশ্চেন আসে। এইবার আমরা দেখে নিব তিনটি গুরুত্বপূর্ণ বিষয়। এক নম্বরেই রয়েছে সাধারণ জ্ঞান, 2 নম্বরে নৈতিকতা, তারপর আইসিটি। সাধারণ জ্ঞান থেকে বিগত কয়েক বছর যাবৎ হলিক্রস কলেজে কোয়েশ্চেন করা হয়। সাধারণ জ্ঞান থেকে মূলত কঠিন তেমন কোনো কোয়েশ্চেন করা হয় না, বেসিক কিছু বিষয় এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ কিছু বিষয় থেকে কোয়েশ্চেন করা হয়। নৈতিকতা বা মোরালস থেকেও সামান্য কিছু কোয়েশ্চেন করা হয়, একটি অথবা দুটি কোয়েশ্চেন করা হয়, এবং এর কোনো সিলেবাস নেই। এটি সম্পূর্ণভাবে তোমার কমন সেন্সের উপর ডিপেন্ড করে। আইসিটির ক্ষেত্রে 2-3টি কোয়েশ্চেন করা হয় এবং সেটি মূল বই থেকেই করা হয়ে থাকে। অর্থাৎ আইসিটির ক্ষেত্রে তোমাদের ক্লাস 9-10-এর যে মূল বইটি রয়েছে সেটিই যথেষ্ট।
এইবার আমরা দেখে নিব গ্রুপিং সাবজেক্টগুলো। মানবিকের জন্য যে গ্রুপিং সাবজেক্টগুলো থেকে কোয়েশ্চেন আসে তা হলো পৌরনীতি, ইতিহাস, ভূগোল এবং অর্থনীতি। পৌরনীতিতে তোমাদের যতগুলো অধ্যায় রয়েছে সেগুলোর মধ্যে কিছু অধ্যায় আছে যেগুলো থেকে প্রতি বছরই কোয়েশ্চেন আসে, যেমন জাতিসংঘ এবং গুরুত্বপূর্ণ সংস্থার একটি অধ্যায় রয়েছে, নির্বাচনের একটি অধ্যায় রয়েছে, বাংলাদেশের সরকার ব্যবস্থা নিয়ে একটি অধ্যায় রয়েছে। এই অধ্যায়গুলো থেকে মোটামুটিভাবে কোয়েশ্চেন আসে। ইতিহাসের ক্ষেত্রেও বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে যেগুলো থেকে প্রতি বছরই কোয়েশ্চেন আসে, পাশাপাশি সবগুলো অধ্যায় গুরুত্বপূর্ণ। ভূগোল থেকেও একইভাবে মূল তোমাদের পাঠ্য বই থেকেই কোয়েশ্চেন আসে। অর্থনীতির ক্ষেত্রেও একই, তবে ক্লাস 9-10-এ অনেকেরই অর্থনীতি থাকে না, যার জন্য হলিক্রস কলেজে ভর্তি পরীক্ষা দেওয়ার সময় অধিকাংশ স্টুডেন্টসরাই এই অর্থনীতি নিয়ে খুব ভয় পায়। তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই গ্রুপেই আমি অর্থনীতির প্রত্যেকটি অধ্যায়ের উপর তোমাদের জন্য ক্লাস নেওয়ার চেষ্টা করব। এই 4টি হলো মানবিকের গ্রুপিং সাবজেক্ট। এবার আমরা কথা বলবো কমার্সের গ্রুপিং সাবজেক্টগুলো নিয়ে। কমার্সের যে গ্রুপিং সাবজেক্টগুলো রয়েছে অ্যাকাউন্টিং, ফিনান্স ও ব্যাংকিং, ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো থেকে কোয়েশ্চেন করা হয়। একইভাবে সায়েন্সের ক্ষেত্রে তাদের যে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ইত্যাদি বিষয়গুলো থেকে কোয়েশ্চেন করা হয়। এইবার চলো আমরা আমাদের পরবর্তী স্লাইড দেখে নিই। আমাদের হলিক্রস কলেজ ভর্তি সংক্রান্ত পরবর্তী কোয়েশ্চেনটি হলো হলিক্রস কলেজ ভর্তি পরীক্ষায় কোন ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করা হয়। বিগত বছরগুলোতে হলিক্রস কলেজে যে ভর্তি পরীক্ষা হয়েছে তার উপর ডিপেন্ড করে বলা যায় যে হলিক্রস কলেজে 2 ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করা হয়। একটি হলো এমসিকিউ এবং আরেকটি হলো সংক্ষিপ্ত প্রশ্ন। এমসিকিউ এর ব্যাপারটা তোমরা সবাই জানো। এমসিকিউ এর ক্ষেত্রে 4টি অপশান থাকে, তার মধ্যে একটি সঠিক উত্তর থাকে এবং সেটিকে বৃত্ত ভরাট করতে হয়। তবে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে কোনো অপশান থাকে না, এক্ষেত্রে উত্তরটি তোমার নিজের মতোই লিখতে হয়। তাই সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে যে সংজ্ঞাগুলো রয়েছে, বিভিন্ন প্রকারভেদ রয়েছে, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে যেহেতু অপশান থাকে না, সেজন্য পাঠ্য বইগুলো খুব ভালোভাবে পড়তে হয়। তুমি যদি তোমার পাঠ্য বইগুলো ভালোভাবে পড়ো তাহলে তুমি এমসিকিউ আসুক অথবা সংক্ষিপ্ত প্রশ্ন দুটোতেই ভালোভাবে অ্যান্সার করতে পারবে। এবার চলো তাহলে আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনগুলো দেখি। আমাদের নেক্সট কোয়েশ্চেনগুলো হলো হলিক্রস কলেজ ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে কি থাকবে না, গ্রুপ চেঞ্জ করলে কোন বিষয়ের উপর অথবা কোন বিভাগের প্রশ্নের উপর পরীক্ষা দিতে হবে এবং হলিক্রস কলেজের ভাইবাটা কেমন হয়। প্রথমে আমরা কথা বলবো নেগেটিভ মার্কিং নিয়ে। নেগেটিভ মার্কিংয়ের বিষয়টি সম্পূর্ণভাবে কলেজ অথরিটির উপর ডিপেন্ড করে। যদি তোমার কোয়েশ্চেনের উপর নেগেটিভ মার্কিংয়ের বিষয়টি লেখা থাকে তার মানে তোমার পরীক্ষায় নেগেটিভ মার্কিং রয়েছে, আর যদি লেখা না থাকে তার মানে নেই। নেগেটিভ মার্কিংয়ের বিষয়টা হচ্ছে এরকম, ধরো পরীক্ষায় তোমার 10টা কোশ্চেন এসেছে, তার মধ্যে তুমি 6টি কোশ্চেনের অ্যান্সার ঠিকভাবে দিতে পেরেছ, কিন্তু 4টি কোশ্চেনের অ্যান্সার তুমি ভুলভাবে দিতে পেরেছ, তাহলে তোমার সঠিক অ্যান্সার হবে 6। কিন্তু যদি নেগেটিভ মার্কিং থাকে তাহলে একটা ভুল উত্তরের জন্য 0.25 করে কেটে নেওয়া হয় অথবা 0.20 করে কেটে নেওয়া হয়। যদি 0.25 করে কেটে নেওয়া হয় তাহলে প্রতিটি ভুল উত্তরের জন্য যদি 0.25 করে কেটে নেওয়া হয় তাহলে 4টি ভুল উত্তরের জন্য 1 নাম্বার, আর যদি 0.20 করে কেটে নেওয়া হয় তাহলে প্রতি 5টি প্রশ্নের ভুল উত্তরের জন্য একটি সঠিক উত্তর কেটে নেওয়া হবে। সেক্ষেত্রে তোমার সঠিক উত্তর 6 থেকে 1 নাম্বার কেটে 5 করা হবে। গ্রুপ চেঞ্জের বিষয়টি নিয়ে এবার আমরা বলি। যদি কেউ সায়েন্স থেকে কমার্সে আসে, মানে ক্লাস 9-10 সে সায়েন্সে আছে কিন্তু সে কলেজে এসে কমার্সে যাবে অথবা হিউম্যানিটিজে যাবে, আবার কেউ কমার্সে আছে সে হয়তো হিউম্যানিটিজে আসবে, এক্ষেত্রে তুমি যে গ্রুপের জন্য হলিক্রস কলেজে ভর্তি হবে তোমাকে সেই গ্রুপের প্রশ্নের উপরই পরীক্ষা দিতে হবে। অর্থাৎ যদি কেউ সায়েন্স থেকে কমার্সে আসো তাহলে তোমাদেরকে
কমার্সের যে ভর্তি পরীক্ষার প্রশ্ন সেই প্রশ্নে তোমাকে পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে তুমি সায়েন্সের ভর্তি পরীক্ষার প্রশ্নে পরীক্ষা দিতে পারবে না। এবং তুমি যদি সায়েন্স থেকে হিউম্যানিটিজে আসো সেক্ষেত্রে তোমার হিউম্যানিটিজের শিক্ষার্থীদের সাথে একই প্রশ্নে পরীক্ষা দিতে হবে। একইভাবে কমার্স থেকে হিউম্যানিটিজে আসলে হিউম্যানিটিজের প্রশ্নে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ তুমি যদি গ্রুপ চেঞ্জ করো তাহলে তুমি যেই গ্রুপের জন্য হলিক্রস কলেজে ভর্তি পরীক্ষা দিবে সেই গ্রুপের কোয়েশনে তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে। এইবার চলো দেখে নিই ভাইবার বিষয়টা। হলিক্রস কলেজে যে ভাইবা হয় সেটি তেমন টাফ কোনো বিষয় নয়, কিন্তু এই ভাইবার বিষয়টি নিয়ে অনেকেই ভয় পায় যে ভাইবাতে কোনো কঠিন কোয়েশ্চেন করা হবে কিনা কিংবা কোনো কঠিন জিনিস জিজ্ঞাসা করা হবে কিনা। ভাইবাতে মূলত কঠিন কিছুই জিজ্ঞাসা করা হয় না। ভাইবাতে নর্মালি তোমার পরিবার সম্পর্কে জানতে চাওয়া হয়, তোমার এলাকা সম্পর্কে জানতে চাওয়া হয়, অথবা তোমার মূল যেই পাঠ্যপুস্তকগুলো রয়েছে সেগুলো থেকে তোমাকে কিছু বেসিক কোয়েশ্চেন করা হয়। এছাড়া ভাইবা থেকে তেমন কোনো কঠিন কোয়েশ্চেন করা হয় না। মূলত তোমার নিজের সম্পর্কে জানতে চাওয়া হয় অথবা তোমার পাঠ্যপুস্তক থেকে কিছু টুকটাক কোয়েশ্চেন করতে পারে। এক্ষেত্রে মূল কথা হলো তুমি যদি তোমার প্রিলিতে ভালো অ্যান্সার করতে পারো, মানে এমসিকিউতে যদি ভালো একটা অ্যান্সার ক্যাপচার করতে পারো, ভালো একটা নাম্বার ক্যাপচার করতে পারো, সেক্ষেত্রে ভাইবাটা তোমার জন্য কোনো ব্যাপারই না। অর্থাৎ প্রিলিতে ভালো নাম্বার পেলে তুমি ইজিলি তোমার ভাইবাটাও ওভারকাম করতে পারবে। তাই ভাইবা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। তুমি শুধু তোমার পাঠ্যপুস্তকগুলো ভালোভাবে আয়ত্ত করো এবং সেখান থেকে এমসিকিউ অথবা সংক্ষিপ্ত প্রশ্ন যাই আসুক না কেন তা সঠিকভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, তাহলেই ইজিলি তুমি একজন ক্রসিয়ান হতে পারবে। পাশাপাশি সাধারণ জ্ঞান, নৈতিকতা এবং আইসিটি থেকে যে কয়েকটি কোয়েশ্চেন আসে, 5-6টির মতো যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করো, তাহলে সেগুলো থেকে তুমি একটা ভালো মার্কস তুলতে পারবে। তাহলে আমি আজকের ক্লাসটি সম্পর্কে আরও একবার সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথম কোয়েশ্চেনটি ছিল হলিক্রস কলেজে কোন ধরনের সিলেবাস ফলো করা হয়, সেটি হলো তোমার এসএসসি সিলেবাস। কোন কোন বিষয় থেকে কোয়েশ্চেন করা হবে সেগুলো হচ্ছে বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান, নৈতিকতা, আইসিটি, পাশাপাশি প্রত্যেকটি গ্রুপের গ্রুপিং সাবজেক্টগুলো থেকে। তারপর আমরা দেখেছি নেগেটিভ মার্কিংয়ের বিষয়। এটি সম্পূর্ণভাবে কলেজ অথরিটির উপর ডিপেন্ড করে। এক্সাম হলে না বসা পর্যন্ত তুমি জানতে পারবে না যে তোমার নেগেটিভ মার্কিং রয়েছে নাকি নেই। গ্রুপ চেঞ্জের বিষয়টি হলো তুমি যেই গ্রুপের জন্য হলিক্রস কলেজে ভর্তি পরীক্ষা দিবে সেই গ্রুপের কোয়েশ্চেনে তোমাকে পরীক্ষা দিতে হবে। এবং ভাইবাইয়ের বিষয়টা হলো তুমি নিজের সম্পর্কে এবং তোমার পাঠ্যপুস্তক সম্পর্কে যদি ভালোভাবে জ্ঞান লাভ করতে পারো তাহলে তুমি খুব ইজিলি ভাইবাটা ওভারকাম করতে পারবে। আজ তাহলে এটুকুই। নেক্সট ক্লাসে আমি হলিক্রস কলেজ মানবিক ভর্তি সংক্রান্ত বিষয়ে কোন বিষয় থেকে তোমাদের কি ধরনের কোয়েশ্চেন করা হয়, অর্থাৎ বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান, আইসিটি, নৈতিকতা, ইতিহাস, পৌরনীতি, ভূগোল, অর্থনীতি থেকে কোন কোন অধ্যায়গুলো থেকে বেশি কোয়েশ্চেন করা হয়, কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন অধ্যায়গুলো তোমাকে একদম বেশি পড়তেই হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং কোন টপিকসগুলো থেকে হলিক্রস কলেজে বিগত বছরগুলোতে প্রশ্ন হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজ তাহলে এটুকুই। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা সেটা আমাকে কমেন্টস করে জানাতে পারো। এবং যারা মানবিকের শিক্ষার্থী রয়েছ তোমরা যদি তোমার অন্য কোনো গ্রুপিং সাবজেক্টের উপর ক্লাস চাও তাহলে সেটাও কমেন্টস করে জানাতে পারো। আজ তাহলে এটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে।